আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক বিন্দু, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, আমার লাইভ ক্লাসটি যে যেখানে বসে দেখছেন এবং উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি এবং নিরাপদে আছি। বন্ধুরা, তোমরা আজকে আমার লাইভ ক্লাস দেখার জন্য খুব মনোযোগ সহকারে বসে আছো, তাই না? তাহলে তোমরা তোমাদের আমার বাংলা বই, খাতা কলম নিয়ে আমার লাইভ ক্লাসের সামনে বসো এবং খুব মনোযোগ সহকারে আমার লাইভ ক্লাসটি উপভোগ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্টস দিয়ে আমার ক্লাস সম্পর্কে তোমরা জানিয়ে দিবে তোমাদের কেমন লেগেছে আমার ক্লাসগুলো। তোমরা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে, আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরকে আমার লাইভ ক্লাসটি উপভোগ করার সুযোগ করে দিবে। সম্মানিত অভিভাবক বিন্দু, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো আপনাদের সন্তানদেরকে উপভোগ করার সুযোগ করে দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকের লাইভ ক্লাস নিয়ে বরাবরের মতো হাজির হয়েছি তোমাদের প্রিয় মিস আয়েশা হাসি, সহকারী শিক্ষক, 72 নং গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণী বিষয় আমার বাংলা বই পাঠ স্টিমারের সিটি পাঠ্য অংশ বার্ষিক পরীক্ষা থেকে একটি দৃশ্য, আর আজকে আমরা পৃষ্ঠা নম্বর আমার বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 80 পৃষ্ঠা স্টিমারের সিটি আজকে আমরা পড়ব। তো বন্ধুরা, তোমরা একটি ভিডিও উপভোগ করবে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমাদের ভিডিও খুব পছন্দ, তাই না? তাহলে চলো আমরা সবাই মিলে একটি ভিডিও উপভোগ করে আসি। বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে উপভোগ করবে, কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পাঠ সম্পর্ক জেনে নিব। এই ভিডিওটি আমাদের পাঠের সাথে সম্পূর্ণ মিল আছে। তাহলে চলো আমরা ভিডিওটি উপভোগ করে আসি। স্টিমারের সিটি। বার্ষিক পরীক্ষা শেষ, অনেক দিন স্কুল ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো আমরা নদী পথে চাঁদপুরে যাব। নদী পথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন, আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ও ছোট বোন নিনা। 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগেই আমরা নিচতলা ও দোতলায় ডেকে ঘুরে বেড়ালাম।
এর মধ্যে হঠাৎ ভোঁ করে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুপাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা উপরে। দুটো চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুলল। এটি দেখার মতো একটি দৃশ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি স্টিমার চিনো? হ্যাঁ, এই যে আমরা ভিডিওতে দেখেছি স্টিমার কিভাবে, স্টিমারটি, তাই না? আমরা অনেকেই চিনে ফেলেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো বন্ধুরা, স্টিমার কোথায় চলে? তো বন্ধুরা বলো তো, স্টিমার কোথায় চলতে দেখেছো? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই বলে দিয়েছো যে স্টিমার পানিতে চলে, তাই না? নদীতে চলে। স্টিমার কোথায় চলে? স্টিমার নদীতে চলে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কখনো স্টিমারে করে কোথায় গিয়েছো? এখানে আমাদের অনেকেই কি স্টিমারে করে গিয়েছো, আবার অনেকেই এখনো যেতে পারোনি, তাই না বন্ধুরা? তো তোমরা আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ করছি যে তোমরা বড় হয়ে বা তোমাদের মা বাবার সাথে স্টিমারে চড়ে বেড়াতে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। ভিডিওতে কি দেখলে তোমরা? দেখো এই ছবিটির সাথে আর ভিডিও যে দেখেছো তার সাথে কি মিল আছে কিনা? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটির সাথে আর এই ছবির সাথে মিল আছে। তাহলে তোমরা বলতে পারবে আমরা কোন গল্পটির কথা বলেছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অলরেডি জেনে গিয়েছো আমরা কোন গল্পটির কথা বলেছি। তাহলে বলো বন্ধুরা, আজ আমরা নদীপথে কি ভ্রমণের একটি গল্প পড়ব। তোমরা তো অলরেডি জেনে গিয়েছো যে নদীর পথে ভ্রমণের একটি গল্পের নাম, তাই না? তো গল্পটির নাম হচ্ছে কি বন্ধুরা? আবার বলো গল্পটির নাম। গল্পটির নাম স্টিমারের ছিটি। তো আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে স্টিমারের ছিটি। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় আজকের পাঠের শিরোনাম স্টিমারের ছিটি লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে, হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পেরেছো, ছবি দেখা যাচ্ছে, তাই না? তো ছবিগুলোর দিকে লক্ষ্য করো যে ছবিতে কি কি দেখা যাচ্ছে। কয়টি ছবি? দুটো ছবি। তো এই ছবিটি কিসের ছবি বন্ধুরা? এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা অনেকেই সবাই জানো, অনেক বলতে ভুল হবে, তোমরা সবাই জানো যে এটা নদীর পথের ছবি, তাই না? নদীর পথের ছবি। তো বন্ধুরা বলো তো দেখি, নদীর পথে কি কি চলাচল করে? নদীর পথে কোন কোন যান চলাচল করে? তাহলে আমরা দেখো বন্ধুরা, এই দ্বিতীয় ছবিটির দিকে লক্ষ্য করো। এই ছবিতে কি দেখা যাচ্ছে? এটা কি বন্ধুরা? তোমরা অনেকেই চেনো যে এটা একটা নৌকা। তাহলে নদীর পথে কোন যান চলাচল করে? নৌকা চলে। আর কি চলে বন্ধুরা? নদীর পথে নৌকা চলে। একটি পেয়েছি। এবার লক্ষ্য করো বন্ধুরা যে এটা ছবিগুলোর দিকে লক্ষ্য করো। এগুলো কিসের ছবি তোমরা? হ্যাঁ, তোমরা তো অলরেডি জেনে গিয়েছো যে এগুলা কিসের ছবি। এগুলা হচ্ছে স্টিমারের ছবি, তাই না বন্ধুরা? ভিডিওতে দেখেছো এবং ছবিতে দেখেছো। এগুলা হচ্ছে কিসের ছবি? স্টিমারের ছবি। ছবিতে নদীর পথে কি চলাচল করছে? এই যে ছবি দেখেছি আমরা, এই ছবিতে নদীর পথে কি চলাচল করছে বন্ধুরা? বলতে পারবে নদীর পথে কি চলাচল করছে? হ্যাঁ, তোমরা অলরেডি জেনে গিয়েছো নদীর পথে স্টিমার চলছে, তাই না বন্ধুরা? কি চলছে নদীর পথে? নৌকা চলছে। আর কি চলছে? স্টিমার চলছে। তো বন্ধুরা, নদীর পথে নৌকা, স্টিমার, ট্রলার, জাহাজ, লঞ্চ ইত্যাদি যানবাহন ইত্যাদি যান চলাচল করে। কি কি যান চলাচল করে নদীর পথে? নৌকা, স্টিমার, ট্রলার, জাহাজ, লঞ্চ ইত্যাদি যান চলাচল করে, তাই না বন্ধুরা? তা আমরা নদীর পথে কি চলাচল করে তা জেনে গিয়েছি। তো বন্ধুরা, তোমরা
স্ক্রিনের দিকে লক্ষ্য করো, কিসের ছবি দেখা যাচ্ছে এখানে? এটা কিসের ছবি বন্ধুরা? হ্যাঁ, একটা নদীতে কি চলছে? স্টিমার চলছে, তাই না? এটা নদীতে, এই স্টিমারটি নদীতে চলছে। তো দেখি বন্ধুরা কি দেখা যাচ্ছে। তো আমরা দেখি স্টিমারটি নদীর পথে চলছে। নিচের লেখাগুলো লক্ষ্য করি যে বার্ষিক পরীক্ষা শেষ। বার্ষিক পরীক্ষা কি হয়েছে? শেষ হয়েছে। অনেক দিন স্কুল ছুটি, অনেক দিন স্কুল ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাহিরে কোথাও বেড়ানোর কথা বললেন। মা বাবা এই ছুটিতে ঢাকার বাহিরে কোথাও বেড়ানোর কথা কি বললেন, যে কোথাও বেড়ানো যেতে পারে, হ্যাঁ বললেন। তো আমরা আনন্দে নেচে উঠলাম, আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো, আমরা নদীর পথে চাঁদপুরে যাব। নদীর পথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। নদীর পথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে, আমাদের ভ্রমণ হবে কি? আমার বাবা জানালেন কি? যে আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। তো এটি আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। অনেকের কাছে কি গল্প শুনেছে যে রকেট স্টিমারে চলাই ভ্রমণের মজাই আলাদা, চড়ার মজাই কি আলাদা। তো বন্ধুরা, এটা একটা কি রকেট স্টিমার, তাই না? তো আরো কিছু আমরা জানবো রকেট স্টিমার সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, এটা কিসের ছবি দেখা যাচ্ছে? যে ছবির দিকে লক্ষ্য করো। আগে ছবিতে কি দেখা যাচ্ছে? এইটা কি এই ছবিটার যে লোকটি কাঁধে নিয়ে কি করে যাচ্ছে? হ্যাঁ, হাঁড়িতে কি রস। তার মানে কি এই রসটা কখন পাওয়া যায়? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো, শীতের সকালে গাছে কি রস নিয়ে যায়, তাই না? আর এটা এই দ্বিতীয় ছবিটির দিকে লক্ষ্য করো। দ্বিতীয় ছবি কিসের? অনেকগুলো কি লঞ্চ দেখা যায়, তাই না? অনেকগুলো লঞ্চ স্টিমারের ছবি দেখা যায়। আর এটা কিসের? এটা বলো বন্ধুরা, তোমরা অনেকেই চিনো যে এটা একটা কি সদরঘাট, তাই না? লঞ্চ যেখানে ছাড়ে, লঞ্চ ঘাট বা সদরঘাট, তাই না? সদরঘাটের ছবি। আর এটা হচ্ছে গাছি শীতের সকালে খুব ভোরে কুয়াশার ভিতর দিয়ে কি গাছ থেকে, খেজুর গাছ থেকে রস পেড়ে কাঁধে নিয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো লক্ষ্য করো আমাদের কি দেখা যাচ্ছে। হ্যাঁ, শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা সদরঘাটে, যেখানে লঞ্চ ছাড়ে। হ্যাঁ, ওটা লঞ্চ ঘাটও বলে, সদরঘাটও বলে। শীতের সকাল কয়টায়? 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা সদর ঘাটে। বাবা মার সঙ্গে আমার ছোট বোন নীলা, বাবা মার সঙ্গে আমার আমার ছোট ভাই কি, ছোট ভাই তনু ও ছোট বোন নীলা। হ্যাঁ, 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার কয়টায় ছাড়বে? 8:30টায় ছাড়বে। স্টিমার ছাড়ার আগে আমরা নিচতলা ও দোতলা ঘুরে দেখলাম। তখন ছিল কি শীতের সকাল। তো সকাল 8টার ভিতরে তারা সদরঘাটে বা লঞ্চ ঘাটে পৌঁছতে হবে। বাবা মার সঙ্গে তাদের কি ছোট ভাই তনু, ছোট বোন কি নীলা। 8:30টায় লঞ্চ ছাড়বে। তো লঞ্চ ছাড়ার আগে তারা কি করলো? তারা স্টিমারের দোতলা ও উপরতলায় ঘুরে বেড়ালো, ঘুরে দেখলো। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? তো পরবর্তী স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনে কি আসছে বন্ধুরা? হ্যাঁ, এটা কি? এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা অলরেডি জেনে গিয়েছো, এটা স্টিমারের ছবি, তাই না বন্ধুরা? এটা হচ্ছে স্টিমারের ছবি। তো দেখি স্টিমারের ছবির সাথে কি কথা আসছে। এর মধ্যে হঠাৎ ভো করে স্টিমার সিটি বাজলো। এর মধ্যে হঠাৎ ভো করে কি বাজলো? স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো।
স্টিমার ছাড়ার আগে একটা ভো করে শব্দ হয়, টং টং করে। তোমরা ভিডিওতে কিন্তু মনোযোগ সহকারে দেখেছো, তোমরা বলতে পারবে কি শব্দটা। হ্যাঁ, স্টিমারের দুই পাশে চাকা, দেখো এই লক্ষ্য করো, এই একটা চাকা আর ওই পাশে আরেকটা চাকা। হ্যাঁ, চাকার অর্ধেকটা পানির মধ্যে থাকে, চাকার অর্ধেকটা পানির মধ্যে থাকে, বাকি অর্ধেক কোথায় থাকে? উপরে থাকে। দুটি চাকায় ঘুরে স্টিমারকে সচল করে তুললো। দুটি চাকা ঘুরে স্টিমারকে কি সচল মানে চালানো অবস্থায় রান করে রাখলো, মানে চালানো অবস্থায় রাখলো। এটি দেখার মতো একটি দৃশ্য। এটা কি দেখার মতো একটি দৃশ্য? তার মানে কি, তারা নিচতলা উপরতলা যখন ঘুরে বেড়ালো তখন কি 8টা বেজে গেল, মানে 8:30 বেজে গেল। তখন স্টিমার কি ছাড়ার শব্দ বেজে উঠলো ভো করে। হ্যাঁ, তখন স্টিমার ছাড়ার সময় হলো। আর স্টিমারের কিন্তু দুই পাশে দুটি চাকা, চাকাটা অর্ধেক পানির ভিতরে থাকে আর অর্ধেক পানির উপরে থাকে। আর এই দুটি চাকা চালানোর ফলেই কি স্টিমারটা সচল থাকে, মানে চালানো অবস্থায় থাকে। আর এটা দেখার মতোই একটি দৃশ্য। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো তো? পরবর্তী ছবির দিকে লক্ষ্য করো। পরবর্তী ছবিতে কি দেখা যাচ্ছে? বন্ধুরা, তোমরা এবার তোমাদের আমার বাংলা বইয়ের 80 পৃষ্ঠা বের করে স্টিমার সিটি বের করো। আমি তোমাদেরকে আবার পড়াচ্ছি, তোমরা বইয়ের নিচে লাইনের প্রত্যেকটা লাইন এবং শব্দের নিচে আঙুল ধরে মিলিয়ে নাও। বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুল ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাহিরে কোথায় বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো, আমরা নদীর পথে চাঁদপুরে যাব। নদীর পথের ভ্রমণে নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকা সদরঘাটে। মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ও ছোট বোন নীলা। 8:30 ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগে আমরা নিচতলা ও দোতলা ডেকে ঘুরে বেড়ালাম। এর মধ্যে হঠাৎ ভো করে স্টিমার সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুপাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা পানির উপরে। দুটি চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুললো। এটি দেখার মতো একটি দৃশ্য। তো বন্ধুরা, তোমরা ছবির সাহায্যেও শিখছো এবং আমি আবার তোমাদেরকে গল্পটি পড়ে শোনাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শুনছো, তো তোমাদের ভালো লেগেছে এবং শিখতে পেরেছো। তো বন্ধুরা, বার্ষিক পরীক্ষা যখন শেষ হয় তখন আমরা অনেকেই কি বেড়াতে যাই, তাই না? যদিও এখন করোনা বিপজ্জনকের কারণে আমরা কোথাও বেড়াতে যেতে পারি না। তো আমরা আগে বার্ষিক পরীক্ষা, গত বছর বার্ষিক পরীক্ষা শেষ করে আমরা অনেকেই বেড়াতে গিয়েছিলাম, মামা বাড়ি, নানা বাড়ি, তাই না? তো এখানেও বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে মা বাবা কি করলো, বললো যে আমরা ঢাকার বাহিরে কোথাও বেড়াতে যাব। তো তারা কিভাবে স্থানটা ঠিক করলো, কোথায়? নদীর পথে চাঁদপুরে তাদের এক আত্মীয়র বাসায় যাবে। তো তারা এর আগে কিন্তু সে নদীর পথের ভ্রমণের অভিজ্ঞতা তার নেই। তো তারা খুব আনন্দে বাবার কথা বললো, তারা খুব আনন্দে নেচে উঠলো। আর বাবা আরেকটু জানালো যে আমরা কিন্তু এবার রকেট স্টিমার করে আমরা যাব। তো স্টিমারে ঘোরার মজাটা কিন্তু আলাদা বন্ধুরা। তো শীতের সকাল তখন, তোমরা অনেকেই জানো যে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে শীত কাছাকাছি এসে যায়। তো শীতের সকাল, তো তারা ঢাকা সদরঘাট, মানে লঞ্চ ঘাট আর সদরঘাট, লঞ্চ যেখানে মানে ছাড়ে আর থামায় ওটাকে লঞ্চ ঘাট বা সদরঘাট বলে। তো বাবা মার সঙ্গে তার ছোট ভাই তনু আর নীলা কি করলো, বোন নীলা একসাথে গেল। তো 8:30টার সময় স্টিমার ছাড়বে, কিন্তু এর আগেই তারা স্টিমারে গিয়ে বসলো এবং স্টিমারের দোতলা এবং উপরতলা, নিচতলা, দোতলা ডেকে তারা ঘুরে ঘুরে দেখলো। এর মধ্যে হঠাৎ স্টিমার ছাড়ার শব্দ হলো। স্টিমার ছাড়ার শব্দটা কিন্তু ভো করে হয়, তাই না? তো স্টিমারের দুই পাশে দুইটা কি চাকা, আর একটা চাকা দুটারই অর্ধেক পানির ভিতরে থাকে আর অর্ধেক পানির উপরে থাকে। আর এই দুটি চাকা স্টিমারকে কি করে, সচল করে তোলে।
এটা দেখার মতো আরেকটি দৃশ্য। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা গল্পটি আজকের খুব মনোযোগ সহকারে উপভোগ করছো এবং শিখে গিয়েছো। তো বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করো, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরে কি কি শব্দ আছে লক্ষ্য করো বন্ধুরা। এখানে আছে কি সিটি, আছে কি অর্ধেকটা, এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটা মজাই, আর এটা হচ্ছে হয়। তো এই 5টি শব্দ দিয়ে আমরা এই 4টি শূন্যস্থান পূরণ করব। তো ক নম্বর শূন্যস্থানটা দেখো, নতুন নতুন জায়গা দেখলে ড্যাশ হয়। খ নম্বর লক্ষ্য করো, ভ্রমণের আনন্দ ড্যাশ বা খালি জায়গায়। খালি জায়গায় কি হবে বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও, দুরুক্ত করো বন্ধুরা। গ নম্বরে হচ্ছে ভো করে স্টিমারে ড্যাশ বাজে। এই যে ড্যাশ বা খালি জায়গায় কি হবে তাও তোমরা সিলেক্ট করে মিল করে তোমরা খাতায় লিখে নাও। গ নম্বরে রকেট স্টিমারে কি, রকেট স্টিমারে বেড়ানোর ড্যাশ আলাদা। রকেট স্টিমারে চড়া ড্যাশ আলাদা। তো বন্ধুরা, এই খালি জায়গায় বা ড্যাশে কি হবে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো, তাই না বন্ধুরা? আবার অনেকে লিখতেও ফেলেছো, কিন্তু লিখে ফেলেছো। তো দেখি বন্ধুরা, আমার সাথে মিল করে দেখো যে এখানে কি হবে বন্ধুরা, লক্ষ্য করো কি হচ্ছে। হ্যাঁ, অভিজ্ঞতা। ক নম্বরে কি হচ্ছে, অভিজ্ঞতা। নতুন নতুন জায়গা দেখলে অভিজ্ঞতা হয়। নতুন নতুন জায়গা দেখলে কি হয়, অভিজ্ঞতা হয়। খ নম্বরে লক্ষ্য করো বন্ধুরা, খ নম্বরে কি, ভ্রমণের আনন্দ। এই যে ভ্রমণের আনন্দ ড্যাশ হয়। ভ্রমণের আনন্দ কি হয়, আনন্দ। হ্যাঁ, ভ্রমণে কি হয়, আনন্দ হয়। ভ্রমণ করলে কি হয়, আনন্দ হয়, তাই না? বো করে স্টিমারে, বো করে স্টিমারে ড্যাশ বাজে। বো করে স্টিমারে কি বাজে, সিটি বাজে। বো করে স্টিমারে সিটি বাজে। বো করে স্টিমারে সিটি বাজে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বো করে স্টিমারের সিটি বাজে। তো লক্ষ্য করো বন্ধুরা, এরপরে কি, এর ঘ নম্বরটা হচ্ছে রকেট স্টিমারে চড়ার দেশ আলাদা। তো রকেট স্টিমারে চড়ার দেশ আলাদা কি হচ্ছে, মজাই আলাদা। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই লিখতে পেরেছো, শূন্যস্থানে খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করে ফেলেছো। তো বন্ধুরা, পরবর্তী স্ক্রিনের দিকে লক্ষ্য করো। স্ক্রিনে কি দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো স্ক্রিনে কি দেখা যাচ্ছে। বন্ধুরা, হ্যাঁ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, তোমরা তো ইতিমধ্যে খাতা কলম নিয়ে বসেছো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা অনেকেরই জানা আছে, তাই না? তো তোমরা জটফট লিখে ফেলো উত্তরগুলো বন্ধুরা তোমাদের খাতায়। প্রশ্নগুলো হচ্ছে কি, প্রশ্নগুলো হচ্ছে তারা কোন পথে চাঁদপুরে যাবে। তারা কোন পথে চাঁদপুরে যাবে। 2 নম্বরে হচ্ছে কি, তারা সদরঘাটে কখন পৌঁছলো। তারা সদরঘাটে কখন পৌঁছলো। 3 নম্বরে হচ্ছে কি, দেখার মতো দৃশ্য কোনটি। দেখার মতো দৃশ্য কোনটি। বন্ধুরা, আমরা ভিডিওতেও দেখেছি এবং আমি তোমাদেরকে গল্পটি খুব মনোযোগ সহকারে শুনিয়েছি, খুব সুন্দরভাবে শুনিয়েছি। তোমরাও মনোযোগ সহকারে শুনেছো। আমি জানি তোমরা ইতিমধ্যে প্রশ্নগুলোর উত্তর করে ফেলেছো। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে লক্ষ্য করি কি আসছে। স্ক্রিনের দিকে লক্ষ্য করো বন্ধুরা, কি দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকের পাঠ থেকে আমরা নতুন শব্দগুলো খুঁজে বের করব এবং অর্থ শিখব। আজকের পাঠ থেকে আমরা নতুন শব্দগুলো খুঁজে বের করি আগে এবং অর্থ শিখব। হ্যাঁ, আজকের পাঠে নতুন শব্দ কি পেয়েছি লক্ষ্য করো বন্ধুরা, কি আমরা পেয়েছি আজকের পাঠে, স্টিমার। স্টিমার পেয়েছি, আর পেয়েছি কি, ভ্রমণ পেয়েছি, আর পেয়েছি অভিজ্ঞতা, আর পেয়েছি গ্রীষ্ম, তাই না বন্ধুরা? গ্রীষ্ম। তো আজকে নতুন শব্দ পেয়েছি স্টিমার, ভ্রমণ, অভিজ্ঞতা, গ্রীষ্ম।
তো আমরা দেখি বন্ধুরা, স্টিমার অর্থ কি? স্টিমার অর্থ কি? নৌপথে চলাচল চলার এক ধরনের যানবাহন। নৌপথে চলার এক ধরনের যানবাহন। নৌপথে চলার এক ধরনের যানবাহন হচ্ছে স্টিমার। নৌপথে চলার এক ধরনের যানবাহন হচ্ছে স্টিমার। এরপরে হচ্ছে কি? ভ্রমণ। লক্ষ্য করো বন্ধুরা, ভ্রমণ অর্থ কি? ভ্রমণ, হ্যাঁ, ভ্রমণ অর্থ বেড়ানো। ভ্রমণ অর্থ কি? ব্রাণ। ভ্রমণ অর্থ ব্রাণ। এরপরে লক্ষ্য করো অভিজ্ঞতা। অভিজ্ঞতা অর্থ কি? দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞানই হচ্ছে অভিজ্ঞতা, তাই না বন্ধুরা? দেখা ও জানার মাধ্যমে লাভ করার জ্ঞানই হচ্ছে অভিজ্ঞতা। তারপরে শব্দটি কি বন্ধুরা? হ্যাঁ, গ্রীষ্ম। গ্রীষ্ম অর্থ কি? গরমের কাল। গ্রীষ্ম অর্থ গরমের কাল। তো বন্ধুরা, আজকে শব্দ পেয়েছি স্টিমার। স্টিমার হচ্ছে নৌপথে চলার এক ধরনের যানবাহন। আর হচ্ছে ভ্রমণ। ভ্রমণ হচ্ছে বেড়ানো। আর হচ্ছে অভিজ্ঞতা, দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। এরপরে শব্দটি পেয়েছি গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমের কাল। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই শব্দের অর্থ শিখেছো এবং খাতায়ও লিখতে পেরেছো। তো বন্ধুরা, আমরা এখন কি করব? যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে শিখি এবং শব্দ তৈরি করব, তাই না বন্ধুরা? যুক্ত বর্ণগুলো আমরা ব্যঙ্গে শিখব। ভ্রমণ, এই ভ্রমণ থেকে আমরা যুক্ত বর্ণ পেয়েছি এটা, তাই না? এটা হচ্ছে কি? এটার সাথে কি আছে? ভ র ফলা, তাই না? ভ র ফলা। এই যে ভ যো র ফলা, ভ র ফলা, তাই না? এই যে বয়র ফালা, বয়র ফালা আমরা ভেঙ্গে কি পাবো? ভ র ফলা, তাই না? তো এই বয়র ফলা দিয়ে আমরা কি করবি? রয় ফলা দিয়ে আমরা কি করছি বন্ধুরা? একটি শব্দ তৈরি করছি, ক্রয়। রফলা দিয়ে আমরা একটি শব্দ তৈরি করেছি, কি? ক্রয়, তাই না বন্ধুরা? হ্যাঁ। এরপরে লক্ষ্য করো স্টিমার। স্টিমার যদি আমরা যুক্ত বর্ণ নেই কি পাবো? শয়ট। আর এটা শয়ট ব্যঙ্গে দেখালে দন্তাস্য ট, দন্তাস্য ট। এখন শয়ট দিয়ে আমরা একটি শব্দ তৈরি করব। শব্দটি হচ্ছে কি? স্টাইল। শব্দটি কি? শব্দটি হচ্ছে স্টাইল, তাই না বন্ধুরা? হ্যাঁ, শব্দটি হচ্ছে স্টাইল। এরপরে শব্দ হচ্ছে কি? সঙ্গে। সঙ্গের যুক্ত বর্ণ হচ্ছে এটা কি? দেখো, লক্ষ্য করো, এটা কি? তোমরা অনেকেই চিনো এবং অনেকেই জানো, এটা উ গ। উ গ ভাঙলে উ ঘ, উ ঘ। এবার উ গ দিয়ে একটি শব্দ তৈরি করব যুক্ত বর্ণটি দিয়ে। কি পেয়েছি? অঙ্গ। অঙ্গ পেয়েছি। এরপরে শব্দটি হচ্ছে কি? অভিজ্ঞতা। অভিজ্ঞতা। অভিজ্ঞতা থেকে আমরা নিয়েছি এই যুক্ত বর্ণটি, তাই না? এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা পাবো জ ইও, জ ইও। আর এই যুক্ত বর্ণটি দিয়ে আমরা পেয়েছি বিজ্ঞান, তাই না বন্ধুরা? তোমরা অনেকেই যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে করতে শিখেছো এবং খাতায়ও লিখে ফেলেছো। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এবার আমাদের বাড়ির কাজের পালা। বাড়ির কাজে আমরা কি শিখবো আজকে? হ্যাঁ, বাড়ির কাজ থেকে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি, শিখেছি। স্টিমারের সিটির ভিডিও দেখেছি এবং গল্প খুব মনোযোগ সহকারে শুনেছি। শব্দ অর্থ শিখেছি। খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করেছি। যুক্ত বর্ণ শিখেছি, তাই না বন্ধুরা? এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও এবং খাতায় বাড়ির কাজটি সম্পূর্ণ করে পরবর্তী ক্লাসে আমাকে দিবে। তো বন্ধুরা, স্টিমার সম্পর্কে 4টি বাক্য লিখো। আমরা স্টিমার দেখেছি, চিনেছি এবং কোথায় চলে তাও দেখেছি, শব্দ কেমন তাও শুনেছি। তো বন্ধুরা, তোমরা কি পারবে না? হ্যাঁ বন্ধুরা, আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই 4টি বাক্য তৈরি করতে পারবে এবং লিখে পরবর্তী ক্লাসে বা আমাকে মোবাইলে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা তোমাদের বাড়ির কাজটি লিখে নিয়ে এসো। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। আজকে আমরা একটি শব্দ নিব। কি শব্দ? সেটি হচ্ছে বার্ষিক। শব্দটি হচ্ছে কি? দেখো, লক্ষ্য করো, বার্ষিক। বার্ষিক শব্দের অর্থ হচ্ছে প্রতি বছরে শেষ হওয়া। বার্ষিক শব্দের অর্থ হচ্ছে প্রতি বছরে শেষ হওয়া। আমি একটি বাক্য তৈরি করেছি বার্ষিক শব্দ দিয়ে। বার্ষিক পরীক্ষা শেষ হলে মামা বাড়িতে বেড়াতে যাব। তো তোমরা তোমাদের মতো করে তোমরা বাক্য তৈরি করতে পারবে। বার্ষিক শব্দের অর্থ হচ্ছে কি? বার্ষিক শব্দের অর্থ হচ্ছে প্রতি বছরে শেষ হওয়া। আর বার্ষিক শব্দ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করেছি আমি। তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে নিবে। বার্ষিক পরীক্ষা শেষ হলে মামা বাড়িতে বেড়াতে যাব। তো বন্ধুরা, তোমরা আজকের তারিখ দিয়ে তোমাদের ডায়েরিতে লিখে নাও। আজকের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড তোমরা লিখে নিয়েছো ইতিমধ্যেই। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে উপভোগ করেছো, তাই না বন্ধুরা? এজন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা বেশি বেশি করে লাইক এবং কমেন্টস করে আমার ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে উপভোগ করার সুযোগ করে দিবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।